আমার শরীফুল ভাইয়ের ওয়াজে আমি সেদিন শুনলাম, আমি সত্যি বলছি, ওয়াজ আপনারা সার্চ দিয়ে দেখেন, বললো নিচের ঠোঁটে চুমো খালি নাকি কবুল হাজার সব। আমি বলছি তার নিবন্ধন করলাম কেন আমি, আবার টাকা দিতে হবে 6 লাখ টাকা, 30,000 তো এমনি গেছে। এবার ওয়াজে আল্লাহ কবুল করুন বলেন আমি, লস হয়ে গেল না? যাই হোক, এটা কি খারাপ কাজ না? বলতেছে কিস করে না, বলতেছে চাচা তাইলে যেহেতু সমবয়সী চাষিরে কি জিজ্ঞেস করবো, কয়টা করিস তুই? তো চাষির বলছে চাষি, চাচা একটা অভিযোগ করলো তো ঠোঁটে নাকি কিস করতে দাও না, কি সমস্যা কি? কয় যেহেতু তোমার চাচা লজ্জা ভেঙে বলেছে আমিও সত্যি কথা বলি, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করেছে ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। আছে না নাই? ওর ঠোঁটের থেকে পাশা ভালো আছে, কারণ পাশায় তো তাও হেগিয়ে পানি দিয়ে সুইচে আসে, ঠিক কিনা? আর বিড়ি খেয়েও শোষে বলেন, পানি খরচ করে, বিড়ি খেয়েই ধাম করি ফেলাই দিলে, হাগলি তো তাও সুইচে কায়দা করি পরিষ্কার করি আসে। এরাম বিড়ি খর আল্লাহ হেদায়েত করুন। আমরা যারা আছি আগামীতে বিড়ি খাবো না, কিরা কিরা হাত উঁচু করে। বিড়ি খাবেন না কারা কারা? হ্যাঁ, এতগুলো লোক বিড়ি খান এখনো? হ্যাঁ, ও খান না, খাবেনও না, তাই তো? না আমি বললাম খান, আজকে তো নিয়ত করলেন ছেড়ে দিলাম। স্টেজে প্রায়ই বলি, আজ এখানেও বলে দেখি, যদি জাল পাতলে মাছ তো বাঁধতেও পারে। হ্যাঁ, পানিতে কি মাছ দেখা যায়? তারপরেও যে মাছ ধরে সে জালটা পেতে রাখে, যে যাতে করে মাছ। এখানে এমন কেউ কি আছেন যে বিড়ি খান আর খাবেন না? হাত উঁচু করে দেখাতে পারবেন যে আমি হুজুর খাই আর খাবো না? ওই যে আমার একজন ভাই, নাম কি ভাইজান? বিড়ি খায় আর খাবে না, আচ্ছা নাম আমি শুনতে না পাই। আর কেউ আছেন সাহস করে যে তওবা করেন আল্লাহর জন্য, আপনার স্ত্রীর জন্যে? আমি তো বলি এই স্ত্রীরা ঘর সংসার কিভাবে করবে আপনার সাথে শুয়ে? ও তো যে আপনার ঠোঁটের কাছে ঠোঁট তো দূরের কথা, আপনার মুখও ফিরেই তো শুতে পারেন, ঠিক না ভাই? ঠিক, কারণ ঘুমায় যখন ও তো মনে করে আল্লাহ তুমি আমার এর থেকে বড় শাস্তি দিতে, তাও ভালো ছিল, কি দিছে? শুধু তাই না, নামাজের মধ্যে আমার মন বলে যে যখন ইমাম সাহেব বলে ফেরেশতারা কয় খাতা থাকলো, আমি গেলাম খানিক পরে আসবো, এখন লিখবো না, তুই আগে পড়িয়ে নে, তারপর লাস্টে এসে লিখবো। এখন তুই যা করেছিস তোর সোয়াবের খাতায় যে লিখবো, যা বেরোইলো মুখ দিয়ে আমি লিখবো কি? একজন পাইলাম, দ্বিতীয় কোন ব্যক্তি কি আছেন বিড়ি খান, ধূমপান করেন, আবার বিড়ি খাওয়ার কথা কইলে কয় হুজুর বিড়ি খাওয়া ছাড়বো কিন্তু সিগারেট ধরবো বলো। ও চালাক আছে, শয়তান তো একরকম না। আর কেউ কি আছেন যদি এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারেন আর ধূমপান করবেন না, আল্লাহ তো খুশি হবে, সবচেয়ে বেশি খুশি হবে আপনার বউ, ঠিক না বেঠিক? আছেন কেউ বউকে খুশি করার জন্য আল্লাহ বাদ দেন? যদি বাদ দেন মানে আল্লাহর ওইভাবে না বাদ দেখে ইউটিউবার রাখবেন, কিভাবে বলে ফেলেছে, আল্লাহ মাফ করুন, ওইভাবে না। আল্লাহর যদি নাও মানেন, অন্তত অনেক নাস্তিক আছে না যারা আল্লাহতে বিশ্বাস করেন, এরকম আছে না? তো যদি আল্লাহতে বিশ্বাস নাও থাকে, স্ত্রীকে খুশি রাখার জন্য হলো বিড়ি ছাড়তে একটু সিদ্ধান্ত কি নেওয়া যায়? আছেন কেউ? আর কেউ? যাক, একজন তাও পাইছি, এই একজনই হোক, একজন অন্তত ধূমপান করা ছেড়ে দিক, এটুকু আল্লাহ যদি পরকালে আমার ধরে যে আল্লাহ আমার যদি বলে আমল কই, আমাকে ওয়াজ করে টাকা নিলাম, ঠিকই হয়েছে, একজনের বিড়ি ছাড়াই দিলাম, আল্লাহ তুমি চাইলে মাফ করতে পারো। কথা কয় না? আল্লাহ যে দয়া, এই আমলই আল্লাহ চাইলে ক্ষমার নাজাতের ওসিলা করে দিতে পারে। আল্লাহ কবুল করুন বলেন আমি। ও আমার ভাইয়েরা, মানুষ অল্প হইলেও কি হবে, এখানে আল্লাহর ফেরেশতারা আছে না নাই? আছে। অল্প দুবলো বনে বাঘ পাওয়া যায় না। আমি এমন বাঘ মনে করি এখানে আছে, এমন বাঘ কি এখানে সত্যি আছে? মানে আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ, ঠিক না বেঠিক? আমি মনে করি এখানে যারা আছে সবাই আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ, সত্য বলছি। আগামী দিন যদি দিন কায়েমের জন্য ডাক আসে, ইসলাম কায়েমের জন্য যদি ডাক আসে, প্রথমেই বলছিলাম আমরা ইংরেজদের শাসন দেখলাম, পাকিস্তানিদের শাসন দেখলাম, ৭১ দেখলাম, পরবর্তী স্বাধীনতা দেখলাম, কিন্তু এই দেশে আমরা এখন পর্যন্ত শান্তি খুঁজে পেয়েছি নাকি? পাইছি। সুতরাং আমাদের বক্তব্য হলো
যেহেতু ইংরেজরা শান্তি দিতে পারে নাই, পাকিস্তানিরা শান্তি দিতে পারে নাই, স্বাধীন বাংলাদেশ হওয়ার পরেও সোনার বাংলা গড়তে চেয়েছে, গড়তে পারে নাই। গ্রিন বাংলা গড়তে চেয়েছে, পারে নাই। সবুজ বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা গড়তে চেয়ে স্টেজ ভেঙেছে। ঠিক না ভাই? ঠিক। স্মার্ট বাংলাদেশ, ঠিক না বেঠে? দেশ পর্যন্ত পৌঁছায় নাই। সবুজ বাংলা গড়বে, সোনার বাংলা গড়বে, নতুন বাংলা গড়বে, ডিজিটাল বাংলা গড়বে, স্মার্ট বাংলা গড়বে। আমরা আজ পর্যন্ত এত কিছু খালি শুনেছি, সেই ডিজিটাল বাংলায় শান্তি পায় নাই, স্মার্ট বাংলায় শান্তি পায় নাই, সোনার বাংলায় শান্তি পায় নাই, নতুন বাংলায় শান্তি পায় নাই, সবুজ বাংলায় শান্তি পায় নাই। আমাদের দাবি হলো আগামীর বাংলা হতে হবে আল কোরআনের বাংলা, ইসলামের বাংলা। বলেন ঠিক না? যেহেতু সোনার বাংলা দিয়ে, সবুজ বাংলা দিয়ে, ডিজিটাল বাংলা দিয়ে, স্মার্ট বাংলা দিয়ে এই দেশের মানুষের নিরাপত্তা দিতে পারো নাই, খুন গুম ঠেকাতে পারো নাই, ধর্ষণ ঠেকাতে পারো নাই, সুতরাং আগামীর দেশ হবে ইসলামের দেশ। সবকিছু দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। বলেন ঠিক কিনা? সেই দাড়ি টুপির বাংলাদেশ কি এমনি এমনি হয়ে যাবে? তার জন্য আল্লাহ বলেছেন কি করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ওগো ঈমানদারেরা, তোমরা কি করো? একটা ব্যবসা ধরাই দিচ্ছি, এটা করো, করলে কি হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচবা। ব্যবসাটা কি? সে ব্যবসাটা পরে বলতেছে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কি করতে হবে? জিহাদ, বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জান দিয়ে, লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ, তবে তোমরা কি তাকওয়ার অধিকারী হইতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন নাকি আরেকটা অংশ? তুফলিহুন, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। কি হবে? সফল কাম। আর তাত্তাকুন মানে কি? ভয়। তাহলে তোমরা কি হবে? এটা আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা বাকারা 183 নম্বর আয়াত, ওখানে লাআল্লাকুম তাত্তাকুন। আমি তো অল্প বুঝি, এই জন্য এটা আরেক জায়গায় চলে গেছে। তো অসুবিধা নেই, এটা আল্লাহ ক্ষমা করে দেবে, আপনারাও ক্ষমা করে দেন। রাজি আছেন? তো আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? হাত উঁচু করেন তো। সবাই, সবাই রাজি? সবাই? সত্যি আল্লাহর সাথে প্রতারণা করা যায়? যাবে? আমরা কেউ প্রতারণা করবো না, আমিও করবো না। এই পিসায় ব্যাগ দেখি, মানি ব্যাগ আছে ওর মধ্যে একটা। আল্লাহর সাথে ব্যবসা করতে গেলি ব্যবসার পুঁজির দরকার আছে না নেই? হ্যাঁ, তো আমরা একটু পুঁজি ইনভেস্ট করি। আমি অন্তত কিছু না দিয়ে ইনভেস্ট করলে তো হবে না। 1 2 3 4 5, নেন। হ্যাঁ, 1000 মানে কি? এতে বঙ্গবন্ধুর টাকার নোট একটাও নেই। এই নেন। তো আমি নিজে বিজনেসের জন্য কিছু টাকা লাগালাম, কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন বইলে না যা কাজে করে না। হুজুর খালি বলবা নুবা, হুজুর দুবা না, তা হবে না। ইমাম সাহেব আগে 1 ব্যাগ সিমেন্ট লিখে দিতে হবে, আমাদের মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য সিমেন্ট দরকার। আমি ইমাম 1 ব্যাগ দিলাম, এবার আপনারা দেন। ঠিক না ভাই? ঠিক। ইমাম কয় দিলি জান্নাত পাবা 2 তলা 3 তলা 5 তলা, ও 1 ব্যাগও দেয় না। তা সব জনগণ নাই, তুই কনে থাকবি? কথা কয় না। তো সুতরাং আজকে এখানে যারা এসেছেন, আমি বিশ্বাস করি আল্লাহ বাছাই করে এই অঞ্চলে যাদেরকে একান্ত প্রিয় মনে করেছেন, এখানে যে কেউ ঢুকতে পারে না, আল্লাহ যাদেরকে ঢুকিয়েছেন তারাই ঢুকেছেন। সেই বাছাইকৃত মানুষগুলো, আমি মুসাফির মানুষ, আমার হাতেও আপনারা দিতে পারেন 5,000, 10,000,